নমস্কার সুপ্রিয় দর্শক ও আমার শ্রোতা বন্ধুরা, আমাদের জানলেই হবে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা যারা আমাদের পশ্চিমবঙ্গের কৃষক রয়েছেন, যারা আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আওতাধীন রয়েছেন, আপনাদের জন্য কিন্তু খুশির খবর। আপনাদের কৃষক বন্ধুর যে দ্বিতীয় কিস্তির টাকা, ওটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা অলরেডি শুরু হয়ে গেছে গত 22শে নভেম্বর থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেই কিন্তু আপনাদের কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত এমন কৃষক রয়েছেন যাদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধুর দ্বিতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত আসেনি। তো আজকের এই ভিডিও কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পাননি, আপনারা কবে আপনাদের কৃষক বন্ধুর টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কাছে থাকা বেল আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিতভাবে ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা আপনি এখনও ব্যাংকে পাননি, অথচ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গিয়েছে। অনেকেই ব্যাংকে টাকা পেয়ে গেছেন। আপনি কবে টাকা পাবেন, আজকেও যে আপনাদের বা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার প্রমাণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবং যারা আপনারা টাকা পাননি, কেন দেরি হচ্ছে টাকা দিতে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আজকে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের টাকা নবান্ন সভাগত থেকে দেওয়ার সূচনা করেছিলেন। 22শে নভেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। তারপর 23-24 তারিখ ব্যাংক বন্ধ থাকায় ব্যাংকে কিন্তু টাকা পাঠানো হয়নি, যার ফলে কিন্তু অনেক কৃষক বাদ থেকে গেছেন। পুনরায় 25শে নভেম্বর থেকে আবার ব্যাংকে টাকা পাঠানো শুরু হয়ে গিয়েছে। আজকে অনেক কৃষকই কিন্তু তাদের ব্যাংকে টাকা পেয়ে গেছেন, তার কিছু প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মন্ডে 25শে নভেম্বর 2024। এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষকের অ্যাকাউন্টে কিন্তু 3300 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকেছে। এটা হলো উল্লেখযোগ্য প্রমাণ আপনাদের কাছে যে 25 তারিখ আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকেছে তার প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, এখানে একটি স্ক্রিনশট দেওয়া রয়েছে। ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ রেস 2000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। এখানে একজন কৃষকের কিন্তু টাকা ঢুকে গেছে। এইভাবে কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আবার অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু এখনও কৃষক বন্ধুর টাকা আসেনি। এবার যে বিষয় নিয়ে আমরা জানবো, যাদের কৃষক বন্ধু টাকা ঢোকেনি, কবে আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে 109 লক্ষ কৃষককে কৃষক বন্ধু রবি সিজনের টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এত সংখ্যক কৃষককে একদিনে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ধাপে ধাপে কৃষকদের পাঠানো হয়ে থাকে। সুতরাং আজকে যদি আপনাদের টাকা না ঢুকে, আপনারা কিন্তু ধৈর্য সহকারে অপেক্ষা করুন। খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কারো 2 দিন, কারো 5 দিন, কারো 7 দিন বা কারো 10 দিন কিন্তু সময় এখানে লাগতে পারে। বন্ধুরা, আপনাদের সবার মনে কিন্তু প্রশ্ন রয়েছে, টাকা দিতে দেরি হচ্ছে কেন? কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে কোনো বছরই দেওয়া হয় না। প্রতি বছরই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকতে কিছুটা সময় কিন্তু লেগে যায়। তার কারণ, কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোডের মাধ্যমে কিন্তু ট্রেজারি থেকে টাকা পাঠানো হয়ে থাকে। সেই কারণে ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়। তাই কৃষকদের ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকতে কিছুটা সময় লেগে যায়। কোন কোন কৃষকরা আপনারা এবারের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে প্রত্যেক কৃষক দেখে নেবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি রয়েছে কিনা। যদি অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি দেখতে পান, তাহলে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বন্ধুরা, আরও একটি তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখি, কৃষক বন্ধু সংক্রান্ত কোনো রকম বিষয়ে যদি পরবর্তী কোনো আপডেট আসে, অবশ্যই আমি এই ধরনের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব।